20 নভেম্বর আমি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হই এবং ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হয়ে একটা মামলা দায়ের করি অজ্ঞাতনামাটি। 200-300 একটা আনুমানিক দিচ্ছে যে 200-300 অজ্ঞাতনামা উশৃঙ্খল জনতার এই মামলাটা হচ্ছে যে অজ্ঞাতনামা করে তারকে 200-300 জনের উল্লেখ করে একটা মামলা দায়ের করি। না, আমার জানা মতো এখনো কোনো কেউ গ্রেপ্তার হয়নি। আমরা চাই যে এটা সুস্থ একটা তদন্ত হোক এবং এর বিচার হোক। আমরা তো পারিবারিকভাবে এটাই চাই যে এর একটা সুষ্ঠু তদন্ত হয়ে একটা বিচার। ওনাকে রাজনৈতিক একটা প্রেক্ষাপটে হয়তো তার কিছু হচ্ছে যে মানে রাজনৈতিকভাবে হয়তো মানে তাকে মানে শত্রুতামূলক হোক কীভাবে হোক এটা আমরা জানি না। হঠাৎ মানে জানতে পারি যে তার বাসা ঘেরাও করা হয়েছে এবং তাকে হচ্ছে যে বাসায় আগুন দেওয়া হয়েছে, এতটুকুই আমরা জানতে পারি। আমরা শুনলাম পরবর্তীতে যে ভাইরাস থেকে কুপায়ে মেরে ফেলাইছে। তো ওই সময় তো ধরেন থানা কোর্ট পুলিশ কোনো কিছুই ছিল না। আমরা পরে টিওনোর মাধ্যমে পরের দিন লাশ পোস্টমর্টম বাদে নিয়ে এসে থেকে বাড়ি বাড়ি গোরস্থানে মাটি দিই। আজকে থেকে ধরেন কোর্টের মাধ্যমে আইএসে এসে ধরেন কবর উত্তোলন করছে ময়নাতদন্ত করার জন্য। এখন আমার ভাইয়ের যেহেতু আমার ভাই ড্রাইভার, আমি আমার ভাইয়ের বিচার চাই, সুস্থ বিচার চাই। তাছাড়া আমি কারোর বাঁধানোর কোনো আমার চিন্তা ভাবনা যে আমি দেখিনি, যেহেতু আমি সুস্থ বিচার চাই। এরকম চেয়ারম্যানের লাশ তোলা হবে তাই দেখতে আসছে, দেখলাম তুলে নিয়ে গেল গাড়িতে, এইটা দেখলাম আমরা। 5ই আগস্ট তার ঝিঙেদার হচ্ছে বাসাতে মারা হয়েছে। তাছাড়া লাশ মর্গে নিয়ে যায়, সেখান থেকে এসে আনি আমরা আবার ওখানে লোকসভায় থেকে জানাজা করে মাঠে দিই। এই আজকে তার উঠানো হলে মারা। হ্যাঁ, শহীদুল ইসলাম হিরণ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তো ওনাকে 5 তারিখে হত্যা করা হয় এবং 6 তারিখে ওনাকে এখানে দাফন করা হয়। তো দাফন করার পরে আজকে দীর্ঘ 6 মাস পর আর কি ওনার মৃতদেহ উত্তোলন করা হয়। আমি চাই এর সুষ্ঠু বিচার হোক, যেন যারা হত্যা করেছে বা এদের একটা বিচার হওয়া উচিত আর কি।